হ্যালো, আসসালামু আলাইকুম। আরনিশা কিচেন থেকে আপনার জন্য নিয়ে আসলাম বিফ রেজালা রেসিপি। চলুন দেখে আসি কীভাবে রান্না করি আমি। প্রথমে আমি একটা কুকারে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করলাম এলাচ, দারচিনি, বড় এলাচ, হাফ স্টার মশলা, শাহি জিরা, এটাকে এখন একটু নাড়াচাড়া করে যখন এর থেকে একটা সুন্দর অ্যারোমা আসবে তখন আমি অ্যাড করে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 1 কাপের একটু বেশি পেঁয়াজ ইউজ করেছি, আমার মাংসের পরিমাণটা বেশি। এখানে আমি পেঁয়াজটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব, হালকা। ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এই পর্যায়ে ইউজ করব আদা রসুন পেস্ট। এখানে আমি 3 টেবিল স্পুন আদা রসুন দিয়েছি। আমি একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা আলাদা আলাদাভাবে বাটতে পারেন। এখন এটাকে আমি ভালোভাবে নাড়ব। এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধ না চলে যায়। এটা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব হলুদ মরিচ। আমি হলুদ মরিচের ভিডিওটা আমার ক্যাপচার হয় নাই, তার জন্য সরি। আমি এটা উপরে ক্যাপশনে লিখে দিয়েছি। এখন আমি ইউজ করলাম এখানে জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়া এখানে 1.5 টেবিল স্পুন দিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা আপনি স্বাদ মতো দিবেন। এরপর একটু পানি অ্যাড করে মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্ট তত বাড়বে। এখন আমি একটু অ্যাড করে নিচ্ছি আর একটু হলুদের গুঁড়া। আমি 1 টিস্পুন দিয়েছি। আমার মাংসের কালারটা একটু কম আসছে, তার জন্য আমি একটু বাড়িয়ে দিলাম। এরপর আর একটু পানি দিয়ে মশলাকে আমি এই পর্যায়ে ভালোভাবে কষাবো। এখন আমি অ্যাড করে দিব গরুর মাংস। গরুর মাংসটা আমি ফার্স্টে অল্প দিয়েছি। ফার্স্টে অল্প মাংস দিয়ে আমি নাড়াচাড়া করব। এরপর আমি পুরোটা মাংস দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। আমি পুরো মাংস দিয়ে দিয়েছি আর এটাকে আমি নাড়াচাড়া দিয়ে এর পানি বের হওয়ার জন্য ওয়েট করব। পানিটা দেখুন বের হয়ে আসছে। এই পর্যায়ে আমি ইউজ করছি এখানে টক দই। আমি এখানে টক দই নিয়েছি 1 কাপ। আমি পুরোটা মাংস কষাবো হচ্ছে মাংসের যে পানিটা বের হবে পানিটা দিয়েই, এক্সট্রা কোনো পানি এখন আমি ইউজ করব না। এখন আমি দিয়ে নিচ্ছি জয়ত্রী 2টা। আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এই পর্যায়ে ইউজ করছি আমি হাফ টিস্পুন জয়ফল। আমি আর একটু দিব। এখন আমি অ্যাড করে দেবো এখানে পেঁয়াজ বেরেস্তা। আমি আগে থেকে করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। এখন আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম আর চীনা বাদাম ইউজ করেছি, আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দেবো ঘি। এখন আমি ইউজ করে দেব গরম মশলার গুঁড়া। দেখুন আমার মাংসটা ভালোভাবে কষিয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধ। আমি এখানে দুধ নিয়েছি 1 কাপ। এখন আমি এখানে অ্যাড করে দিব পানি 1 কাপ।
এখন আমি এখানে একটু ঘি ইউজ করে নিয়েছি। আমি একটু লবণ দিয়ে নিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটার মুখটা আটকাই দিব। আমি 30 মিনিট পরে আবার আসবো। আমার রান্নার যখন শেষ হয়ে যাবে আমি দেখাবো আমার রান্নাটা কেমন হয়েছে। 30 মিনিট পর আমি আবার আসলাম দেখাতে খুলে। দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার মতো করে রান্না করলে আশা করি আপনাদের রান্নাও ভালো হবে, আপনাদের পরিবারের সবাই পছন্দ করবে। এখন আমি অ্যাড করে নিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। এটা অপশনাল, আপনারা দিলেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি দেখে দিচ্ছি আমার মাংসটা কতটা সফট হয়েছে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো। ধন্যবাদ।